নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম আমি একটা তালের দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। তাল দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি। আজকে আমি তৈরি করব তালের বাটি ভাপা পিঠা। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা চটজলদি তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন দেখে নেই তৈরি করতে কী কী উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি সুজি, রয়েছে তালের কাঠ, দুধ, নারকেল কোড়া আর গুড়। সবার প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি তালের কাঠ। আমি যেই বাটি মেপে তালের কাঠটা নিয়ে নিলাম, সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1.5 বাটি সুজি। এখানে আমি সুজি ব্যবহার করছি। আপনারা কিন্তু চাইলে চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু সুজি দিলে এর স্বাদটা বেশি ভালো হবে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু জল দিলে এর টেস্টটা ভালো আসবে না। তাই দুধ দিয়ে তৈরি করে নিলে এর টেস্টটা বেশি ভালো আসবে। আমি দুধটা কিন্তু একসাথে ঢেলে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে দুধটা ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হওয়ার সম্ভাবনা, তাই অল্প অল্প করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দুধ দিয়ে। আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমার পুরোটা লাগবে না, 200 গ্রামের মতন আমার দুধ এখানে লেগেছে। দেখুন আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করে বন্ধুরা আমি 10 মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এইখানে নিয়ে নিচ্ছি গুড় আর নারকেল। এখানে আমি 1 মালা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন গুড়। গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু গুড় আর নারকেলটা আপনারা অবশ্যই কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে পিঠেটার মধ্যে ব্যবহার করবেন। এখানে গুড় নারকেলটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চামচেরও কম বেকিং সোডা। সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা সবার প্রথমে দেবেন না, যখন পিঠেটা তৈরি করবেন ঠিক তার 5 মিনিট আগেই এই বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এইবার আমি এইখানে 3টে বাটি নিয়েছি। একই রকম বাটি নিলে ভালো হয়। আমার কাছে যেহেতু একই রকম বাটি নেই, তাই আমি 3 রকম বাটি নিয়েছি। যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এখানে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে খুব ভালো করে বাটির চারদিকে মাখিয়ে নেব। এতে করে পিঠেটা খুব সহজে উঠে আসবে। তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এক এক হাতা করে ব্যাটার বাটিতে দিয়ে দেব। এখানে এক এক হাতা করে ব্যাটার দেওয়া হয়ে গেছে বাটিতে। এইবার আমি যেই নারকেল আর গুড়টা মেখে রেখেছিলাম সেই নারকেল গুড়ের পুরটা ব্যাটারের মাঝখানটায় দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই প্রথমেই বলে দিয়েছি, যে যতটুকু খেতে পছন্দ করেন মিষ্টিটা সেই বুঝে পুরটা বেশি করে দিতে পারেন, কম বেশি করে। আমি এখানে 1.5 চামচ করে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে আরও 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব। বন্ধুরা সামনে কিন্তু জন্মাষ্টমী ঠাকুরের আমরা গোপালের ভোগ নিবেদন করার জন্য সকলেই তালের বড়া তৈরি করে থাকি। আমরা কিন্তু এই তালের ভাপা পিঠেটাও তৈরি করে গোপালের ভোগ নিবেদনও করতে পারি। এটা কিন্তু যতটা দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটুখানি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে যদি কোথাও ফাঁকা থাকে খুব ভালো করে চারদিকটা ছড়িয়ে যাবে। এবার আমি এর উপর থেকে একটুখানি সামান্য নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি আমি, এতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। আপনারা না চাইলে নাও দিতে পারেন।
নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে স্টিমে বসিয়ে দেব। তার জন্য আমি এখানে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। সবার প্রথমে আমি জলের উপরে যে ঝাঁঝরি থালাটা রয়েছে থালাটা বসিয়ে এর উপরে একে একে পিঠের বাটিগুলোকে বসিয়ে দেব। এই পিঠেগুলো হতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট স্টিম দিলেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে চেক করে নেব যে পিঠেগুলো হয়েছে কিনা। এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটার সাহায্যে আমি চেক করে নেব। যদি কাঠিটা দেখুন একদম ক্লিয়ার আসে তার মানে পিঠেগুলো একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। আর যদি লেগে যায় তাহলে আরও একটু সময় এটাকে স্টিম করে নিতে হবে। এবার আমি আপনাদেরকে একটা পিঠে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, দেখুন পিঠেগুলো ফুলে উঠেছে। পিঠেগুলো কিন্তু একদম গরম অবস্থায় বাটি থেকে তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। সামান্য একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে পিঠেগুলোকে বাটির থেকে তুলে নিতে হবে। দেখুন খুব সহজেই বাটি থেকে পিঠেগুলো খুলে আসবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। আপনারা কিন্তু বন্ধুরা একবার হলো এই পিঠেটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর নরম হয়েছে। আপনারা কিন্তু একবার হলো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে।